লক্ষ্মীপুর ৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার রেজাউল করিম বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে ইঙ্গিত করে বলেছেন, যারা বিএনপির সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অনুরোধ করা হয়েছে। তবে জামায়াতও পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বারবার আমাদের মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের মহিলা কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 15 জানুয়ারি বৃহস্পতিবার 10:30টার দিকে জেলা সদর হাসপাতালের আহত জামায়াতের নেতাকর্মীদের দেখতে এসে গণমাধ্যম কর্মীদের দিয়ে এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বিএনপির লোকজন আমাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করছে এবং দেশ বিদেশ থেকে সরাসরি ফেসবুকে হুমকি দিচ্ছে। জেলা জামায়াতের সেক্রেটারি AR হাফিজুল্লাহ, শহর জামায়াতের আমির আবুল ফারা নিশান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনকে ইঙ্গিত করে জামায়াত প্রার্থী রেজাউল করিম বলেন, বিগত সময় দেখা গেছে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে আনত। এখন তো সেই প্রশাসন নেই, তাহলে তারা নীরব কেন? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে এই ঘটনায় আহত বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় জামায়াতের অভিযোগের তীব্র প্রতিবাদ করেন তিনি। অ্যানি দাবি করেন, সেখানে নারীদের টিসিবির মালামাল দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ড ও 20 টাকা করে নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। তবে এই ঘটনা এখানেই যেন সমাপ্ত হয় বলেও জানান তিনি। আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি, জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি। আমার যতটুকু মনে হয়েছে, এই ঘটনা যেটা হয়েছে উভয় পক্ষের মধ্যে একটা অপরাধ প্রবণতা দেখা দিয়েছে। মারামারি এটা কোনোভাবে আমাদের কাছে কাম্য নয়। একটা শান্তিপূর্ণ নির্বাচন, একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। এই ঘটনার উৎপত্তিস্থল কোথায়, এটা আমাদেরকে খুঁজে বাইর করতে হবে। আমাদের মধ্যে যে চিন্তাটা থাকা উচিত সেটা হলো, আমি নিজেও উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা যেন সুন্দরভাবে সমাধান হয়। এখনও খুব বেশি বড় ধরনের কোনো ঘটনা হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না। যতটুকু হয়েছে এটা এখানেই শেষ করতে হবে। লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে একই দিনে বিকেলে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে একটি প্রোগ্রামকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। এই ঘটনার রেশকে কেন্দ্র করে হাসপাতালের প্রাঙ্গণে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।